বড় একজন আলেম, কওমি আলেম, কিন্তু উনি আমাকে খুব মহব্বত করে। ওনার বাড়ি সাতক্ষীরা। উনি আমাকে নক করলেন, জিয়াদি ভাই ঘটনা কি, জন্মদিন পালন করা সুন্নত, এটা কোন হাদিসে আছে আমাদের একটু বলেন, আমরা তো জীবনে কথা শুনি নাই। আমি তখন বললাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আছে। বলেন কি বুখারী শরীফ কত পড়াইলাম, আমরা পাইলাম না। আমি বললাম বুখারী শরীফে না, ইমাম বুখারীর কিতাবে আছে। কোন কিতাবে আছে? আল আদাবুল মুফরাদের মধ্যে আছে। আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, সেইখানে আছে। তো বলেন কি ঘটনা কি? পরে আমি আমার মোবাইলে ছিল সেই ইবারতগুলো, ওই ইবারত সবগুলো আমি কপি কইরা ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠাইলাম যে দেখেন, হাদিস দেখেন। সাহাবায়ে কেরাম বেলাদাতের সন্তানের বেলাদাতের দিবসে খাবার আয়োজন করছে, দোয়ার আয়োজন করছে, জন্মদিনটাকে স্মরণ করছে নেক কাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। দেখেন, জন্মদিবস স্মরণ করা বিদআত নয়, এটা সুন্নাত। দলিল দিছি, বেচারা মেন কিতাব খুলছে, একবারে মেন কিতাব। এখন তো বিশ্বাসের যুগ নাই এখন, তারপরও মেন কিতাব খোলা ভালো। মেন কিতাব খুলে দেখে না, জিহাদি যা বলছে তা কিতাবে আছে। ঘটনা কি রে, ঘটনা কি? এরপর আলহামদুলিল্লাহ এই একে দুই, দুইয়ে চার, এভাবে একে একজন আরেকজনের দলিলগুলি শেয়ার করছে। করার পরে এরপরে ঠান্ডা হয়েছে। মনে রাখবেন, জন্মদিবস স্মরণ করা বিদআত নয়, এটা সুন্নাত। যারা এটাকে খ্রিস্টানদের কালচার বানাইতে চায়, যারা এটাকে বিদআত বানাইতে চায়, তাদের টার্গেট হলো আমার নবীজির মিলাদুন নবী এটাকে নাজায়েজ বানানো। কারণ মিলাদুন নবী মানে নবীজির বেলাদাত দিবস, নবীজির জন্ম উপলক্ষে, বেলাদাত মুবারক উপলক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করার একটা দিবস উদযাপন করা। এটাকে নাজায়েজ বানাইবার জন্য জোর করে আমাদের মাঝে এটা চালাই দিয়েছে জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার, এটা বিদআত। আসল বিষয়টা তা নয়। খ্রিস্টানরা যেইভাবে জন্মদিন পালন করে ওইভাবে জায়েজ নাই, কিন্তু সাহাবায়ে কেরাম যেইভাবে জন্মদিন পালন করেছে ওইভাবে জায়েজ আছে। আপনি এক কথাই বলতে পারবেন না যে জন্মদিন পালন করা জায়েজ নাই। আপনি বলতে পারবেন খ্রিস্টানরা যেইভাবে জন্মদিন পালন করে ওইভাবে জায়েজ নাই। কথা ক্লিয়ার হয়েছে আপনাদের? আমরা মিলাদুন নবী উদযাপন করি। মিলাদুন নবী মানে হলো নবীজির জন্ম দিবস উদযাপন করতেছি আল্লাহ শুকরিয়া আদায়ার্থে। এই দিনটাকে স্মরণ করতেছি বিভিন্ন নেক আমলের মাধ্যমে। এখন আজকে জুমার দিনে অনেক মসজিদে খতিব সাহেবরা ওয়াজ করছে যে জন্ম দিবস পালন করা এটা মুসলমানদের কালচার নয়, জন্ম দিবস পালন করা হলো খ্রিস্টানদের কালচার। অনেকে নবীর জন্ম দিবস পালন করে থাকে, এটা আমাদের মুসলমানদের কাজ নয়, এটা খ্রিস্টানদের থেকে এসেছে। এই ধরনের বক্তব্য অনেক মসজিদে দিয়েছে। চট্টগ্রামে হয়তো কম দিয়েছে, অন্যান্য ডিস্ট্রিক্টে বেশি দেয়। আপনারা অনেকে হয়তো জানেন, জন্ম দিবস বা যেই দিনে সন্তান জন্ম হয় ওই দিনে কোনো দোয়া মাহফিল বা কোনো একটা জন্মদিন স্মরণ করা, পালন করা, এটা মনে হয় ইসলামী কালচার না। অনেকে এটা মনে করেন। আজকে আমি আপনাদেরকে বলি, জন্ম দিবস উপলক্ষে, জন্ম দিবসটাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম অন্যান্য সাহাবী তাবেঈদেরকে দাওয়াত দিয়া খাওয়াইছে এবং দুয়ার অনুষ্ঠান করাইছে। এই দৃষ্টিতে জন্ম দিবস স্মরণ করা দুয়ার মাধ্যমে, এটা আমুত্ব আমের মাধ্যমে জন্ম দিবস পালন করাটা এটা সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। কথা কি ক্লিয়ার বুঝতেছেন? তারা বলবে জন্ম দিবস এটা খ্রিস্টানদের কালচার, মুসলমানদের মধ্যে জন্ম দিবস পালনের কোনো অস্তিত্ব নাই, এটা খ্রিস্টান থেকে এসেছে। আজকে জেনে রাখেন, সন্তানের জন্ম দিবস